নজরে বাংলা অফিসিয়ালসের প্রত্যেক দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা নতুন একটি বিভাগ চালু করেছি, আর এই বিশেষ পর্বে আমাদের আজকের উপস্থিত থাকছেন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর রণজিৎ ঘোষ। আপনারা দেখতে থাকুন। আমি ধন্যবাদ জানাবো নজরে বাংলা অফিসিয়ালসের যিনি কর্ণধার প্রিন্স মন্ডল, তিনি তাদের নতুন বিভাগ বিশেষ অতিথি তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিন্স আমাকে যেটা বলেছে যে সিপিআইএম এর ভোট শেয়ার তলানিতে সেইখানে মীনাক্ষী মুখার্জিকে নিয়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে, সেটা কতটা বাস্তবসম্মত এবং এটার বিষয়ে কিছু বলার জন্য। দেখুন, মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তায় আমি প্রথমেই বলবো যে ভীষণভাবে গাত্রদাহ হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়ার। কারণ মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু, আমি আমার নিজের চ্যানেলেও বলেছি যে তারা বিজ্ঞাপনের টাকায় পুষ্ট হয় কাদের? এই সমস্ত তৃণমূল বা বিজেপি দক্ষিণপন্থী দলগুলোর। বামেরা 34 বছর রাজত্ব করেছে, কোনো দিন তাদের এই বিজ্ঞাপনের টাকা দিয়ে মিডিয়াকে কিনতে হয়নি। তারা তাদের কাজের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে সব সময় পাশে থেকেছে বলে সাধারণ মানুষ 34টা বছর তাদেরকে জিতিয়েছে, 7টা টার্মস। তো মীনাক্ষীর জনপ্রিয়তা আমি কেন বলছি এবং মেইনস্ট্রিম মিডিয়ার কিভাবে ফাটছে, আমি একটু প্রেসকে বলবো যে একটু স্ক্রিনে দর্শক বন্ধুদের দেখানোর জন্য মীনাক্ষীর প্রতি সাধারণ কর্মীদের এতটা উন্মাদনায় কিভাবে মেইনস্ট্রিম মিডিয়ার ফাটছে। প্রিন্স একটু সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল। সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তা টের পাওয়া গিয়েছিল। ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রীর ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে। সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল। সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তা টের পাওয়া গিয়েছিল। ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রীর ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে। ব্যক্তি নয়, দলের মতাদর্শকেই প্রচারে অগ্রাধিকার দেওয়াটাই সিপিএম এর দস্তুর। কিন্তু ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে সংগঠনের একাংশ ক্যাপ্টেন বলে সম্বোধন করে থাকেন, তা নিয়ে এখনো পর্যন্ত দলের নেতৃত্ব তা উপেক্ষা করে গিয়েছে। এমন মতামত শোনা গিয়েছে জেলা স্তরের নেতা কর্মীদের মধ্যে। মীনাক্ষীর নামে একাধিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ব্যক্তিকেন্দ্রিক প্রচার চালানো হয়। সিপিএম এর একাংশের মতো এর ফলে দলের নতুন কর্মীদের মধ্যে ব্যক্তি পুজোর প্রবণতা বাড়বে, যা কোনো বামপন্থী দলের সংস্কৃতি নয়। যৌথ নেতৃত্বের প্রশ্নে অতিরিক্ত ব্যক্তি নির্ভরতা আদতে সংগঠনের অন্তরে বৈষম্যের সৃষ্টি করে থাকে বলে ক্ষোভ জমা হয়েছে দলের অন্তরে। জেলা সম্মেলনে আলোচনায় এই প্রশ্ন উঠেছে। রাজ্য সম্মেলন শেষে ঘোষিত রাজ্য কমিটির তালিকায় এবার নতুন কোন তরুণ মুখকে দেখা যায়নি, তারও ছাত্র যুব নেতৃত্বের মধ্যে। দেখলেন, মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন বলাতে নাকি আপত্তি করছে সিপিআইএম এর একটা বড় অংশ। কারা আপত্তি করছে তাদের মুখ থেকে শোনান না। আপনি মন গড়া খবর তৈরি করছেন কেন? এই রকম মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার আছে? পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা স্বীকার্য যে সিপিআইএম কোনোদিন মুখকে সামনে রেখে কোনো নির্বাচনে লড়াইটা করে না, কিন্তু কালের নিয়মে জনতার মধ্য থেকে মানুষের গ্রহণযোগ্যতা দেখে মুখ তৈরি হয় প্রত্যেকটা ক্ষেত্রে, যেটা সিপিআইএম এর ক্ষেত্রেও তৈরি হয়েছে বারে বারে। কখনো জ্যোতি বোস, কখনো বুদ্ধদেব ভট্টাচার্য, কখনো সুভাষ চক্রবর্তী, কখনো গৌতম দেব। আমি এগুলো আমার চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করেছি। এই মুখগুলোকে সিপিআইএম কে রাখতে হয়নি, জনতা রেখেছে। মীনাক্ষী মুখার্জিকেও ক্যাপ্টেন হিসাবে যেদিন বিমান বোস বলেছিলেন আমাদের ক্যাপ্টেন, এবং সেই ক্যাপ্টেনের কাজই করছে এই মীনাক্ষী মুখার্জি। রোদে পুড়েছে, জলে ভিজেছে। আমি আমার সাথে দর্শক বন্ধুরা যদি দ্বিমত হন
আপনারা মন্তব্য করে জানাবেন। আমি পরের পর্বে যখন অতিথি হিসাবে আসব তখন নিশ্চিতভাবে আপনাদের সেই জবাবগুলো দেব, বা সেইখানে প্রিন্সকেও আমি বলবো যে কে কি মন্তব্য করছেন আমার বিরুদ্ধে, বা আমি যেগুলো বলছি তার কোনো রকম অন্যথা আপনারা বলছেন কিনা। তো মীনাক্ষীর এই জনপ্রিয়তা এটা কিন্তু এখন চর্চার বিষয়। যেরকম মিডিয়াতে আসছে, এই মিডিয়াতে আসছে কারণ তৃণমূল বা বিজেপি তারা বলতে চাইছে যে আমরা এত টাকা দিয়ে এই মিডিয়া হাউসগুলোকে চালাই, তো সেই মিডিয়া হাউসগুলোকে আমরা কিসের লাভে এটা দেব। সুতরাং তাদের প্রচারটা আরো ঊর্ধ্বমুখী করতে হবে। একই সাথে বিরোধী যাদের নিয়ে তারা শঙ্কিত, সেই সিপিআইএম শূন্য, কিন্তু তাদের এত কলেবর কিসে। বিভিন্ন চ্যানেল তারা বলছে যে এত এলাহি আয়োজন। আমি আমার চ্যানেলে এই প্রতিবেদন করেছি, আপনারা যারা দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারেন যে এই এলাহি আয়োজনের কথা কারা বলছে। যারা সিপিআইএম কে সবসময় তাদের গন্ধ খোঁজার চেষ্টা করে। কখনো বলছে সেটা সংবাদ প্রতিদিন, আবার বলছে ধর্মকেন্দ্রিক ছবি তাদের সম্মেলনে স্থান পেয়েছে। আরে হুগলি জেলা, সেটাই দেখুন বড় রকমের ঐতিহ্য রয়েছে। তারকেশ্বর রয়েছে, বিরাট ভাবে সেখানে ভক্তরা আসেন, হিন্দুদের সেটা একটা রিপ্রেজেন্ট করে। ফুরফুরা শরীফ রয়েছে, সেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসেন, মুসলিমদের একটা গরিমা সেটা প্রকাশ করে। অন্যদিকে ব্যান্ডেল চার্চ রয়েছে খ্রিস্টানদের। প্রত্যেকটা ধর্ম এছাড়াও যা মন্দির মসজিদ এবং বিভিন্ন রকমের ঐতিহ্য ঐতিহাসিক দলিল যেগুলো রয়েছে, সেগুলো যদি একটা সম্মেলনে চিত্র হিসাবে বা দেখার জায়গা হিসাবে পোট্রে করা হয়, কোথায় অসুবিধা আছে বলতে পারেন? সুতরাং এটা বলা যায় যে এই সিপিআইএম যে জাগছে, এই জায়গাটা মেইনস্ট্রিম মিডিয়া বা এই বিরোধী তৃণমূল বা বিজেপি তারা বুঝতে পারছে যে এটার পিছনে কিন্তু মীনাক্ষী মুখার্জির একটা ভূমিকা অনস্বীকার্য। এবং মীনাক্ষীকে ঘিরে যে সাধারণ মানুষ, ছাত্র, যুব, তারা এতটা উদ্দীপ্ত, এতটা তাদের উন্মাদনা, সেটা কোনো একটা জায়গায় বিরোধ বাঁধানোর জন্য যারা বর্ষিয়ান এই মুহূর্তে নেতৃত্ব আছে, সে সম্পাদক মোহাম্মদ সেলিম হোক বা সুজন চক্রবর্তী হোক বা সূর্যকান্ত মিশ্র হোক, এদের মনে ওই ইগোটা ঢুকিয়ে দাও। দেখুন আপনারা এতদিন রাজত্ব করছেন, অথচ আপনাদের নিয়ে জয়োল্লাস হয় না, জয়ধ্বনি হয় না, বা সেই রকম মানুষের উন্মাদনা দেখা যায় না, কিন্তু মীনাক্ষীকে নিয়ে দেখা যায়। এটা তাদেরকে পরোক্ষে বলে তারা একটা কোন্দল তৈরি করার চেষ্টা করছে, যে কোন্দলটা তারা চেষ্টা করেও পারবে না। কারণ সিপিআইএম এর গঠনতন্ত্র, বামেদের গঠনতন্ত্র অন্যান্য দক্ষিণপন্থী রাজনীতির থেকে অনেক আলাদা। সেখানে তাদের একটা নির্দিষ্ট পার্টি লাইন থাকে, একটা আদর্শ থাকে, তার ভিত্তিতে তারা রাজনীতিটা করে। সেখানে লোভ নেই, সেখানে চাকরি বিক্রি নেই, সেখানে এই রকম দুর্নীতির স্থান নেই, সেখানে স্করপিও গাড়ি নেই। সমস্ত লোভ মোহ এগুলোকে ত্যাগ করে রাজনীতি করতে আসে। সুতরাং ওই মীনাক্ষী তার জনপ্রিয়তায় সাধারণ বাম কর্মীদের মধ্যে কোনো রকম অসন্তোষ নেই, ক্ষোভ নেই, তারা সাদরে গ্রহণ করছে। কারণ আর একটা বুদ্ধদেব ভট্টাচার্য, আর একটা জ্যোতি বোস, আর একটা সুভাষ চক্রবর্তী, আর একটা বৃন্দা কারাত, এগুলোই তো জনতার মধ্য থেকে বেরিয়ে আসবে। সুতরাং এ নিয়ে বিচলিত তারা হবে, বামেদের কোনো রকম বিচলিত হওয়ার কারণ নেই। এবং আমি এই নজরে বাংলা অফিসিয়ালসের প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যে এই সমস্ত ভিডিওগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, 2026 কিন্তু খুব কঠিন হতে যাচ্ছে বামেদের জন্য। লড়াই করতে হবে একই সাথে তৃণমূলের সাথে, বিজেপির সাথে এবং এতগুলো মেইনস্ট্রিম মিডিয়ার সাথে। এই কঠিন লড়াইটাকে সহজ করার একমাত্র উপায় জনতা, এবং জনতা যদি বামেদের সদর্থক দিকগুলো আরো অনেক মানুষের মধ্যে পৌঁছে দেয়, সেটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। সুতরাং এই পর্যন্তই আজকে এই বিশেষ অতিথি পর্বে নজরে বাংলা অফিসিয়ালসের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি এই বিশেষ পর্বটি আপনাদের ভালো লেগেছে। দেখতে থাকুন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন।